জাতীয় স্টেডিয়ামে আমার ঠিক পেছনেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন করছে। 6 এবং 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। সেই ম্যাচ ঘিরেই এত আয়োজন বাংলাদেশ ফুটবল দলের। আজই সেই প্রথম দিন যেদিন বসুন্ধরা কিংসের ফুটবলারদের পাওয়া গেছে অনুশীলনে, অর্থাৎ পুরো দল একসাথে অনুশীলন করতে পারছে জাতীয় ফুটবল দল। গতকালকে অনূর্ধ্ব 19 দলের যেসব ফুটবলাররা ছিলেন এতদিন জাতীয় দলের সঙ্গে, তাদেরকে গতকালকে ছেড়ে দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তারা নিজ নিজ ক্লাবে ফিরে গেছেন কারণ আজকে প্রথমবারের মতো বসুন্ধরা কিংসের যেসব ফুটবলার আছেন, সাদউদ্দিন, তাজউদ্দিন, তপু বর্মন, তারিক গাজী সহ তারা সবাই একসাথে অনুশীলন করতে এসেছেন জাতীয় দলে। তো আজকের অনুশীলনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা। সংবাদ সম্মেলন হচ্ছিল, সংবাদ সম্মেলনে কোচ কথা বলেছেন, ম্যানেজার কথা বলেছেন, তপু বর্মন কথা বলেছেন। গণমাধ্যম কর্মীরা প্রত্যেকের কাছেই একই প্রশ্ন করেছেন, হামজাকে কি ওই ম্যাচে পাওয়া যাবে কি যাবে না। যেটা বলা হয় যে আমরা যতটা প্রফেশনাল না, তার চেয়ে বাইরের দেশ আরও প্রফেশনাল। আসলে সেদিক দিয়ে যদি বলা হয়, আমরা কিন্তু আমাদের প্রেসিডেন্ট উনি কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত যখন তার এজেন্ট হামজার এজেন্ট যখন করলেন যে আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না, এটা একদম আমাদের আজকে কনফার্ম করেছে। এই প্রশ্নের উত্তর সবার কাছে একটাই, যে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না হামজা নেপালের বিপক্ষে খেলবেন কি খেলবেন না। ম্যানেজার আমির খান বলছিলেন তার সঙ্গে গতকালকেও হামজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে এবং হামজা বলেছেন তিনি চেষ্টা করছেন, তিনি তার ক্লাব লেস্টার সিটিকে মানানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন অনপত্তিপত্রের জন্য। যদি পাওয়া যায় তাহলে হামজা চৌধুরী সরাসরি চলে যাবেন নেপালে, খেলবেন 6 এবং 9 সেপ্টেম্বরের দুইটা ম্যাচ। যদিও এই সম্ভাবনাটা খুবই কম, কারণ ম্যাচের সময়সীমা ঠিক হয়ে গেছে, দলের যাওয়ার সময় নির্ধারিত হয়ে গেছে, অর্থাৎ 3 তারিখে হচ্ছে দল যাবে। এখন পর্যন্ত হামজাকে নিয়ে কোনো কিছু জানা যায়নি, হামজাকে পাওয়া যাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। আমির খান একটা কথা বলছিলেন যে হামজাকে কে না চাইবে, ওদিক থেকে আবার নেপালও কিন্তু তারা রিকোয়েস্ট করছে যে হামজা চৌধুরীকে যেন কোনোভাবে ম্যানেজ করানো হয়, কারণ একটা ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার আছে। হামজা খেললে ওই ম্যাচ আলাদা গুরুত্ব পাবে, মাঠে দর্শক আসবে, গণমাধ্যম আলাদা গুরুত্ব দিবে। সব মিলে বাংলাদেশ দল যেমন করে চাইছে হামজাকে খেলানোর চেষ্টা করছে, ঠিক একইভাবে নেপালও চাচ্ছে যেন হামজা এনিহাউ ওই ম্যাচে থাকে। বারবার করে অনুরোধ করছে বাফুফেকে, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যাবে কি যাবে না এটা বড় একটা সংখ্যা থেকে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের আরও এক বিগ স্টার সমিত সোম